হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে নিজের সম্বন্ধে কিছু বক্তব্য তোমাদেরকে বলতে এসেছি যে এই যে বর্তমান পরিস্থিতিতে আজকে ৩-৪ মাসের উপরে হয়ে গেছে, যেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই পরিবার যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়েছে, অনেকটা সময়ের সাথে। আমি এমনিতেও একটা এমন মানুষ যে সব সময়, সব মুহূর্তে, সব পরিস্থিতিতে সময়ের সাথে চলতে ভালোবাসি, সময় মেনটেন করে কাজ করতে ভালোবাসি এবং সময় মতনই সব কিছু করি। তো এই যে পরিস্থিতিটা যাচ্ছে আমার, তোমরা সবাই জানো অ্যাপেলোতে বাবু ভর্তি হওয়ার পরবর্তী টাইমে পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার হাজব্যান্ড হাসপাতালে ছিল। সেখানে সারা দিন রাত্রি সে হাসপাতালে পড়েছিল। ডাক্তারের সাথে কথা বলা, তার বাইরে খাওয়া দাওয়া করা, সমস্তটা মেনটেন করার পরে যখন বাড়িতে বাবুকে নিয়ে আসা হয়েছে এবং বাবু মোটামুটি এখন অনেকটাই সুস্থ, একেবারে স্বাভাবিক কথাবার্তা বলছে, নর্মাল বিহেভ করছে, যেটা উনি আগে করতেন সেরকম নর্মাল বিহেভ করছে। এবং তার সমস্ত কিছু একটা পুরো আমি বলেছি তোমাদেরকে যে একটা চার্ট করে দেওয়া হয়েছে, সেই হিসাবে তাকে সমস্ত কিছু পড়া হচ্ছে। এবার এমতো অবস্থায় কি হয়েছে, আমার হাজব্যান্ড পরশুদিনকে প্রচুর পরিমাণে ভেতর গরম হয়ে গেছে। বাড়িতে এসছে রাত্রিবেলায়, বাড়িতে আসার পরে প্রচণ্ড বমি, প্রচণ্ড বমি করছে। যেহেতু নিজের কাজকর্ম এতদিন ঠিকঠাক করতে পারিনি, এখন সেটার প্রেশার পড়েছে, সেটার উপরে কনসেন্ট্রেট করছে, প্রচণ্ড বমি টমি করছে। তো তারপরে বমি টমি করে এসে তারপরে চোখে মুখে জল টল দিয়ে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এবার ঘুমিয়ে পড়ার পরে রাত্রির থেকে জ্বর। সকালবেলা ঘুম থেকে উঠে সে কী করলো, সঙ্গে সঙ্গে সে অফিসে যাবে করে, অফিসে গিয়ে একটু যারা আছে অফিসের কলিগরা তাদের সঙ্গে দেখা টাকা করে ওখানে ডিউটি যতটা করার করে তারপরে ওখান থেকে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে সেখান থেকে ওকে সমস্ত অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ সমস্তটা দেওয়া হয়েছে। তারপর থেকে জ্বরের ওষুধ টষুধ সে খাচ্ছে। এবার তার মাঝে আমার ছেলেরও দেখছি হঠাৎ করে গা গরম হয়ে উঠেছে, তাকেও ওষুধ টষুধ মেডিসিন দেওয়া হয়েছে। এবার এদের দুজন প্লাস আমার শাশুড়ি শ্বশুরমশাই এবং শাশুড়ি মা, পুরো চাপটা এসে পড়েছে আমার উপরে। আমার পুরোটাই সবাইকেই মেনটেন করে দেখতে হচ্ছে। এবার যেহেতু ও অসুস্থ হয়ে পড়েছে, আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে পড়েছে এবং প্রেশার, যে হাই প্রেশারের মানুষ, প্রেশার ডাউন হয়ে গেছে। তখন ডাক্তারবাবু বলছেন আপনি তো প্রেশারের ওষুধ খান, হাফ করে ওষুধটা দিলাম, হাফ করে খাবেন। এমতো অবস্থায় কালকে আর কি, তারপরে ছেলের জ্বরের ওষুধটা 2 দিন খাওয়ার পরে এবং ঠান্ডার ওষুধটা কন্টিনিউ খাইয়ে যাচ্ছি, সর্দির ওষুধটা, এবং চাপ সর্দি বেরোচ্ছে ওই ওষুধটা খাওয়ার পরে। এবার আমি কালকে সারাদিন আমার ছেলের কালকে প্রচণ্ড, বুধবার দিনকে আর কি, প্রচণ্ড টাফ শিডিউল থাকে। সকালবেলায় ওর সেই তোমরা দেখেছো আমার অনেক আর কি ভিডিও, এই শর্ট ভিডিওতে আমি ছেড়েছি বেশ কিছুবার, যে ওর গঙ্গার ঘাটের ওখানে একদম বেলুড়ের কাছাকাছি একটা জায়গায় পড়তে যায়। সেখান থেকে বেলুড়টা পুরো স্পষ্ট দেখা যায়, একদম সুন্দরভাবে বেলুড় দেখা যায়। আমার শর্ট ভিডিওগুলো যারা দেখোনি গিয়ে দেখবে, যে আমি গঙ্গার পাড়ে বসে ভিডিওটা তুলেছি, যেখানে পুরো পরিষ্কারভাবে বেলুড় দেখা যাচ্ছে। তো ওইখানে বুধবার দিনকে সকালবেলা 8টার সময় পড়া থাকে। যথারীতি সকালবেলা 7টার সময় আমার ওকে নিয়ে বেরিয়ে যেতে হয়। এবার সকালে আমার শ্বশুরমশাইকে খালি পেটে গ্যাসের ওষুধ, তার আগে সুগার টেস্ট করতে হয়। প্রতিদিন সুগার প্রেশারটা টেস্ট করে একটা চার্টের মতন তৈরি করে টাইম দিয়ে, ডেট দিয়ে, টাইম দিয়ে, সময় দিয়ে, খেয়ে না খেয়ে কতটায় কোনটায় কি উঠছে প্রেশার বলো সুগার বলো, দুটোকেই আমাকে একটা চার্ট করে রাখতে হয়েছে, যেটা ডাক্তারকে দেখাতে হবে। এবার আমি কি করেছি, ওনাকে প্রেশার সুগারটা টেস্ট করে, সকালবেলায় সুগার টেস্ট করে, 6:30টার সময় সুগার টেস্ট করে, ওনাকে 7টার সময় ফিজিওথেরাপির লোক আসবে, ওনাকে মেডিসিনটা খালি পেটে যে মেডিসিনটা, সেই মেডিসিনটা দিয়েছি। দিয়ে তারপরে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। এবার 9টার সময় থেকে ওনার ওষুধটা চালু হয়, পরপর প্রচুর ওষুধ, একটা ওষুধ 9টায়, একটা ওষুধ 10টায়। এবার 9টা এবং 10টার ওষুধের যে ব্যাপারটা, 9টার সময় ওষুধ খাওয়ানো স্টার্ট হয়, খাওয়াতে সব ওষুধ খাওয়াতে শেষে গিয়ে ওই ওষুধটা 10টার এরকম 5-10 মিনিটের আগে পরে হয়ে যায়। এবার আমি কালকে যেহেতু থাকবো না সকালবেলায়, আমার বর বললো যে তুমি একটা কাজ করো,
আমি একটা কাগজের মধ্যে দিদিকে যখন বললাম দিদি যে আর কি আমাদের যে আয়া রয়েছেন যে দিদি, সেই দিদিদের রাতের আয়া দিদিকে বললাম আমি একটা খামের মধ্যে সমস্ত ওষুধ, সকালে যেই যেই ওষুধগুলো খাবে সেই ওষুধগুলো প্যাকেটের মধ্যে খুলে মানে পিন করে, খামটাকে বন্ধ করে পিন করে, স্টেপেল দিয়ে পিন করে ওনার হাতে দিয়ে গেছি যে 9টার সময় এই ওষুধগুলো খাইয়ে দেবেন। এবার কি হচ্ছে, আমি চলে গেছি, এবার উনি 9টার সময় সেই ওষুধগুলো খাইয়ে টাইয়ে এবার আমি মোটামুটি 11টা 10-15তে ঢুকেছি। 11টা 10-15তে ঢুকেছি, ঢুকে স্নান টান করেছি, ছেলেকে স্নান করিয়েছি, আমি খেয়েছি, ছেলে খাইয়েছি, তারপরে ওনাকে প্রেশারটা মেপেছি, প্রেশার মেপে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে আমি তোমাদের কালকে ভিডিও করতে বসেছি। ভিডিও করেছি কালকে, তোমরা সবাই দেখেছো যে আমি নাইটি পরে ভিডিও করেছি, কারণ কালকে আমার রেডি হওয়ার মতন সময় ছিল না। তো নাইটি পরে ভিডিও করে এবার ওর বুধবার দিনকে ওর আবার 1:30টার সময় বাড়িতে পড়া থাকে, বাড়িতে টিচার আসে, তো যথারীতি ছেলে ওপরে টিচারের কাছে পড়তে চলে গেছে, পড়ছে। আমি ভিডিও শেষ করে ওকে খাইয়ে বাবুকে আবার ওষুধ দিয়ে, দুপুরবেলার যে ওষুধগুলো আছে খাওয়ার পরে সেই ওষুধটা মেডিসিনটা দিয়ে বিকেলবেলায় ওনার আর কোনো ওষুধ থাকে না, আবার রাত্রিবেলায়। তো এই করে রাত্রিবেলার ওষুধটা আমার হাজব্যান্ড বলেছে আমি মানে ভিডিও শেষ করে একটু শুয়েছি, মানে যে ভিডিওগুলো এডিট করব সকালে, যেহেতু আমি বেরোই বুধবারটা বিকেলের দিকটায়, আবার যে ওর পড়াগুলো থাকে বিকেলের দিকে আমি আর যাই না, কারণ তাহলে আমার ভিডিওটা হয় না। আমার ওখান থেকে আস্তে আস্তে প্রায় 10টা বেজে যায়, তারপরে এসে রাত্রের রান্না, ঠাকুর পুজো দেওয়া, ক্যান্ডিকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানো, অনেকটা চাপ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কি করেছি আমি, রাত্রিবেলা ও বললো রাত্রিবেলার ওষুধগুলো ঠিক আছে তুমি, তাহলে আমি সবে খেয়ে মানে ভিডিওটা এডিট করতে দিয়ে আমি মানে শুয়ে ভিডিওটা এডিট করছি, এর মধ্যে ও ঢুকেছে, তখন প্রায় 4:30 বাজে, যে আমি যাব না, তুমি নিয়ে যাও। এবার আমার কালকে শরীরটা খুবই, সকালবেলায় ওখান থেকে আসার পরে স্নান টান করার পরেই শরীরটা যেন কেমন একটা লাগছে। তারপরে কি করলাম আমি, যে বললাম যে তুমি যেতে পারবে না, বলে না আমার শরীর খুব খারাপ, আমার প্রেশার লো হয়ে গেছে, তুমি যাও। তারপরে আমি ছেলেকে নিয়ে 4:30টার সময় আবার মানে জামা কাপড় চেঞ্জ করলাম, করে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। ছেলেকে পড়তে ঢুকিয়ে দিয়ে বসে আছি, 7টার সময় ওর পড়া শেষ হয়েছে, 7টার সময় ওকে নিয়ে আবার আরেক জায়গায় পড়তে যাব, সেখানে মানে ম্যাথ ছিল আর কি। তা সেখানে আমি বসে মোবাইল দেখছিলাম, দেখতে আমার হেডফোনটা কালকে হারিয়ে যায়, ফেলে মানে উঠে দাঁড়িয়েছি, কোলের মধ্যে হেডফোন ছিল, খেয়াল করিনি, ওখানেই পড়ে গেছে, ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। এবার ওখানে নিয়ে ছেলেকে নিয়ে আমার বান্ধবীর বাড়িতে পড়তে যাই, ওখানে ওকে নিয়ে ঢুকেছি, তখন 7টা 10-15 বাজে, 10-15 হ্যাঁ 15 মতন বাজে। তারপরে ওকে ঢুকিয়ে আমি বসে আছি। এবার কি হচ্ছে, হঠাৎ মানে ওর বাড়িতে ঢুকে না আমি চোখে মুখে জল দিয়েছি, মানে এত গরম লাগছে আমার, হাত পা মুখ টুক ভালো করে ধুয়েছি, হাত পা মুখ টুক ভালো করে ধোয়ার পরে ওর মানে পুরো মুখটা রুমাল টুমাল দিয়ে মুছে ফ্যানের তলায় বসেছি। এমতো অবস্থায় বেশ মোবাইল দেখছি, ভিডিও দেখছি কয়েকজনের, দেখতে হঠাৎ দেখছি আমার শীত করছে। তখন আমার হাজব্যান্ড এদিকে ফোন করেছে, কি গো রাতের যে ওষুধগুলো আছে তাহলে ওইগুলো কি করব। এবার আমি তো রাত্রের ওষুধ দিয়ে আসি না, আমি বলেছি তুমি তাহলে বুঝে ওখানে খাইও, সমস্ত খামের মধ্যে ওষুধ লেখা আছে ওইভাবে খাইও। এবার খাইয়েছে ওর মতন, 9টার ওষুধ 9টায় খাইয়েছে, বাদবাকি ওষুধগুলো সব খাইয়েছে, 10টার ওষুধ, আর রাত্রিবেলা একদম শোয়ার সময় 2টো ওষুধ আছে, আমার মনে হয় ওগুলো ঘুমের ওষুধ, তো ওগুলো দিয়েছে যে একেবারে যখন উনি শোবেন তখন, তার আগে সুগার টেস্ট, প্রেশার টেস্ট এগুলো আবার করতে হয়, যেটা আমি এসে করব। তো ওখানে বসে আছি, আমার তো রীতিমতন শীত করছে, তারপরে আমার হাজব্যান্ড তখন 9:45টার সময় গেল। আমি যখন আসছি তখন দেখছি আমার বেশ মানে শীত করছে আর কি। আমার বরকে বললাম যে আমার না খুব শীত করছে, তখন ও বলছে সে কি কথা, তোমার শীত করছে, তাহলে কি তোমারও জ্বর আসছে? ছেলে বলছে মা তুমি কি করবে তোমার জ্বর আসলে। ওর আবার আজকে সকালে পড়া ছিল ভোরবেলা, সেটাও অনেকটা দূরে, সেটাও আমাকে ওকে প্রায় 6:30 সময় নিয়ে বেরিয়ে যেতে হয়, যদি আমার বন্যা যায় তাহলে 6:30টায় বেরোই, কেন যেহেতু বাসে করে অটো করে যেতে হয় সেহেতু। এবার কি করেছি, ও বললো যে আমি বাড়িতে তখন আসছি, তখন ও খাইয়েছে ওষুধটা। এবার আজকে সকালবেলায় যেটা হয়েছে, আমি মানে সকালে ছেলেকে স্কুলেও পাঠাতে পারিনি, পড়াতেও পাঠাতে পারিনি, কারণ আমার কালকে রাত্রিবেলা জ্বর এসছে। জ্বর আসার পরে জ্বর এবং তার সঙ্গে সর্দি, প্রচণ্ড গলা ব্যথা, মানে একটা কাশি যখন হচ্ছে না, পুরো গলাটা মনে হচ্ছে ছিঁড়ে আমার হাতে চলে আসবে, নাক টাক সমস্ত বন্ধ হয়ে আসছে, আর যখন কাশি হচ্ছে মানে সর্দি বেরোচ্ছে, এই রকম অবস্থা।
তারপরে বাবুকে তো প্রেশার টেশার সব ঠিক মানে চেক টেক করে এসে করলাম। সকালবেলায় যথারীতি আমি ভোরবেলা যে 5টার সময় উঠি, আজকে সেটা উঠতে পারিনি। এবং আমার বর যখন বলছে 9টার সময় যে ওষুধটা, 9টার সময় তার আগে যেটা খালি পেটে ওষুধ, তারপরে প্রেশারটা মাপা, এই সুগার টেস্ট করা, সেগুলো সব ঠিক টাইমে করেছি। আর প্রেশারটা 10টার সময় মাপা হয়, সেটাও আমি মেপেছি। এবার 9টার যে ওষুধটা, 9টার ওষুধটা উনি কী করছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, মানে সকালের মেডিসিন আর খাবারটা ওনার মানে ভাগে ভাগে হয়, তো কিছুক্ষণ বাদে বাদে, ধরো প্রথমে চা বিস্কুট, তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে ছানা একটুখানি গ্যাপ দিয়ে আবার মানে চিকেন স্টু আর রুটি, আর চিকেন স্টু না হলে রুটি, মানে কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স, এইরকম তার মিডিলে। এবার 9টার ওষুধটা 9টা থেকে 9টা 5 হয়েছে, বুঝতে পেরেছি। যেহেতু উনি খাচ্ছিলেন সেহেতু আমি 9টার ওষুধটা 9টা 5-এ গিয়ে দিয়েছি। এইবার আমার বরের শুরু হয়ে গেছে, 9টার ওষুধ কেন 9টায় দিলে না, 9টার ওষুধ 9টায় দিতে হয়, 9টার ওষুধ 9টায় দিতে হয়। এবার ওকে বলছি, দেখো না, দেখো আমরা হাসপাতালে যেরকম টাইম টু টাইম, মানে 9টা মানে 9টাই, 10টা মানে 10টাই, 1টা মানে 1টাই, এরকমভাবে আমরা হাসপাতালে যারা থাকেন তারা দেন। কিন্তু আমরা সাধারণত, আমার ক্ষেত্রে তো আমি ধরো দুপুরের ওষুধ যদি কেউ ডাক্তারবাবু দিল, দুপুরের ওষুধ আমি দুপুরে খেয়ে নিই, রাত্রের ওষুধ রাত্রিবেলা খেয়ে নিই। হ্যাঁ, আমি সকালে রাত্রে দুপুরে ওষুধ, সকালে রাত্রে দুপুরে খেলাম, হয়ে গেল। মানে একেবারে 9টার ওষুধ 9টাতেই, মানে 9টা থেকে 9টা 1-2 হবে না, মানে সেটা সবসময় মেনটেন করা আমরা নানান কাজের মধ্যে হয় না। তা ও সেই ওইটা নিয়ে চেঁচামেচি কতক্ষণ করে টোরে। এবার আমি আজকে ভেবেছিলাম তোমাদের কাছে যে আজকে ভিডিও আর দেবো না, মানে শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়েছে, মানে আমি তোমরা বুঝতেই পারছো, গলা থেকে 2-3 রকমের আওয়াজ বেরোচ্ছে। সবথেকে চিন্তার কি জানো তো, যেটা ব্যাপারটা, সামনে আমি তোমাদের বলেছি যে ফোকের ওপরে 7th ইয়ার কমপ্লিট করব আমি এবছর। তো আমার 19 তারিখ 17 তারিখে আমার পরীক্ষা আছে। এবার 17 তারিখে পরীক্ষা, মানে আমি কি করে যে সেন্টারে যাব, কি করে গিয়ে পরীক্ষা দেব, তার মধ্যে এই রকম গলার কন্ডিশন, তার মধ্যে যে রেয়াজ করব, সেই রেয়াজের সময়টুকু পর্যন্ত আমি পাই না। এবার জানি না কি পরীক্ষা দেবো, মানে প্রত্যেকটা আগের যতগুলো পরীক্ষা দিয়েছি সবকটাতে ডিকটেনশন পেয়েছি, সেখানে এবছরের একেবারে ফাইনাল 7th ইয়ারের পরে আর মনে হয় ফোকের ওপরে 7th ইয়ারের পরে আর কিছু করা যায় কিনা আমি জানি না। তো সেইখানে মানে পরীক্ষাটা যে ভালো করে দেব, এইরকম একটা পরিস্থিতিতে কি করব বুঝতে পারছি না। গলার কন্ডিশন এত খারাপ, এবং যখন কাশিটা উঠলে, একটা কি বলো তো, কাশিটা উঠলে সর্দিটা বেরোচ্ছে, কাশিটা না উঠলে কিন্তু সর্দিটা বেরোচ্ছে না, এবং গলা থেকে 2-3 রকমের আওয়াজ বেরোচ্ছে। এই রকম পরিস্থিতিতে আর আমার এবছর হয়তো হলে গিয়ে যে পরীক্ষা দেবো সেরকমও পরিস্থিতি হবে না। তো সেইটাই বলছি যে দেখো, আজকে একটা মানে খুব গুরু দায়িত্ব একটা নিয়েছি, তো সেই গুরু দায়িত্বটা নিতে গিয়ে 5 মিনিট 10 মিনিট যদি তোমার হেরফের হয়ে যায়, মানে সেটা কিন্তু, সেই দায়িত্বর গাফিলতিটা কিন্তু তোমার শরীর খারাপ থাকলেও কেউ মেনে নেয় না, তাই না? কিন্তু দায়িত্বটা পরিপূর্ণ পালন করতে হয়, এবং করাটাও উচিত। কিন্তু ওই যে বললাম, পরিস্থিতি এক এক সময় এমন হয়ে যায়, শরীর পারমিট করে না। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার প্রচুর মানে এক তো ভিডিও, তারপরে ছেলের পেছনে পুরো সময়টা ব্যয় করা, ছেলেকে নিয়ে জায়গায় জায়গায় পড়তে যাওয়া, প্রায় সময় সন্ধ্যার টাইমটাকে আমাকে রাস্তায় বসে কাটাতে হয়, কারণ ছেলে পড়তে ঢুকে যায়, আমি হয়তো কখনো প্ল্যাটফর্মে, কখনো রাস্তার ধারে এইভাবে বসে থাকি, আমার বান্ধবীরাও থাকে, আমরা সবাই মিলে বসে থাকি এইরকম। তো সেখানে এমন কন্ডিশন, বা মা দেখলাম রাত্রে আসার পরে রুটি করেছে, তখন আমি ঢুকেছি 10:30, 10:15 হবে, তখন এসে আমি ঠাকুর পুজো দেওয়া বাকি, আমার রাত্রিবেলায় ঘর মুছি আমি একবার, সেটা মোছা বাকি, ক্যান্ডিকে খাওয়ানো বাকি, ছেলেকে খাওয়ানো বাকি। কিন্তু তোমাদের কি বলবো, আমার শরীর মনে হচ্ছে যেন মানে আমাকে কেউ একটু ঘুমাতে দিক, মানে এরকম। তার সঙ্গে এই সর্দি, অসম্ভব সর্দি হয়ে গেলে না, আমি সহ্য করতে পারি না। আমি যে এখনও তোমাদের সাথে কথা বলছি, আমার কিন্তু মুখ টুক সমস্ত সর্দিতে পুরো আটকে রয়েছে। এই রকম পরিস্থিতি। আগের ভিডিওটা তোমরা যারা দেখবে বুঝতে পারবে যে আমি অনেকগুলো কাট করে ভিডিও করেছি, কারণ যখনই হাঁচি হয়েছে বা যখনই কাশি হয়েছে তখনই ভিডিওটা কাট করতে হয়েছে। তো সেটাই বললাম, গুরু দায়িত্ব, একটা কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই দায়িত্বহীনের মতন কাজ করে ফেললাম। 5 মিনিট 10 মিনিট আগে পরে ওষুধ খাওয়ালে কোনো কিছু মানে হয় কি না তোমরা আমাকে জানিও। এবং কি বলো তো, একটা ভয় কাজ করে যে যেই পরিস্থিতিতে উনি ছিলেন, যেই পরিস্থিতিতে উনি গেছিলেন, যে মানে
সবাই যদি বলে না যে ওনার ও মেডিসিনটা একেবারে টাইমে না পড়লে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে, তখন নিজেকে একটা মনে হয় যেন কি জানি বাবা, আমি কোনো অপরাধ করে ফেললাম না তো, আমার জন্য আবার ওনার কোনো ক্ষতি হবে না তো, এই একটা আতঙ্ক তখন কাজ করে। এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কারণ আজকে শরীরটা সত্যি খারাপ ছিল। সকাল থেকে ভেবেছি যে আজকে ভিডিও হয়তো দিতে পারবো না, কিন্তু একটা ভিডিও দিলাম, এখন এই ভিডিওটা করলাম। বিকেলের দিকে দেখি শরীর কতটা পারমিট করে, যদি শরীর ভালো থাকে তাহলে আবার একটা ভিডিও দেবো, আর না হলে হয়তো আজকে আর ভিডিও দেবো না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকে, এবং তোমরা আমাকে জানিও যে 5-10 মিনিট হেরফেরে ওষুধ দিলে পেশেন্টের কোনো ক্ষতি হয় কি হয় না, সেটা দায়িত্ব, সেটা আমাকে জানিও। আমি তো সবসময় চেষ্টা করি নিজের সমস্ত কাজ টাইমে টাইমে মেনটেন করা। 5-10 মিনিট এদিক ওদিক যারা মানে টিফিন করে দিচ্ছে, খাবার দিচ্ছে, তাদের দেওয়াতে যদি গণ্ডগোল হয় সেই ক্ষেত্রে আমাকে কিছু করার থাকে না। তো আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য যে এটা কি কোনো মানে আমি বলতে চাইছি যে এটা তো ওনার কোনো ক্ষতি হবে কি না, তোমাদের কারো কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে কি না কমেন্টে একটু জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।